আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহ তাআলার। দরুদ ও সালাম জনাবে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের একটা ভুল ধারণা, শহর বলতে আমরা জাঁকজমক, চাকচিক্য আর প্রযুক্তির ছোঁয়া বললেই শহর বুঝি। যেখানে আধুনিকতার ছোঁয়া আছে, প্রযুক্তির ছোঁয়া আছে, জাঁকজমক আর চাকচিক্য আছে, উঁচু উঁচু প্রাসাদ আছে, দালান কোঠা আছে, রাস্তাঘাট, ফ্লাইওভার, প্রাসাদ, এগুলাকে আমরা শহর বুঝি। আসলে এটা শহর না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে শহর বলছেন, যেটা মদিনা মনোয়ারা, মদিনা মানে শহর, মনোয়ারা মানে আলোকিত। তা আলোকিত শহর যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের, সেখানে কি ছিল? সেখানে আদর্শ ছিল, দিনদারি ছিল, ঈমান ছিল, আমল ছিল, ধর্মবিশ্বাস ছিল, মানুষের প্রতি আস্থা ছিল, সততা ছিল, সদ্গুণাবলী ছিল। হ্যাঁ, বলছে আমার সাহাবা একরাম সবচেয়ে উত্তম। তারপরে তাবেইন, তাবেইন, এই ৩ জাতি সবচেয়ে উত্তম। তারা কিসের ভিত্তিতে ওই শহরে উত্তম ছিল? সেটা হলো আদর্শের ভিত্তিতে, ঈমান আর আমলের ভিত্তিতে। বুঝতে এই ৩ জামানার পর আর উত্তম জামানা আর আসবে না, উত্তম মানুষ আর আসবে না, উত্তম শহর আর হবে না মদিনার উপরে। কেন? এটা ঈমান আমলের আদর্শ। তো এইজন্য যে শহরে এগুলো থাকবে না সেটা শহর হইতে পারে না। গ্রাম শহর হইতে পারে, শহরও গ্রাম হইতে পারে। তো এই শহরের নামে মরীচিকা এটা। আর গ্রামও মরীচিকা যদি আদর্শ না থাকে। এজন্য আমাদের প্রতিটা গ্রাম, প্রতিটা শহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুন্নতের আদর্শে গড়ে তোলা উচিত। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। আমিন।